ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে একটি মজার ভিডিও দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটি একটি টিউবওয়েল যেখানে 24 ঘন্টা অনবরত পানি ঝরে। দেখুন, অনবরত পানি ঝরছে। আর এখন আমি দেখুন আবার ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ভ্রমণ করব, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। এখানে কে বসা ছিল রে? আর গাইস, এই যে দেখুন, এখানে একটি গ্রাম এবং একটি গ্রামে চারটি মাজার, যা একদম অনেক আশ্চর্যজনক। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আজ আমি দেখাবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আছি ভবেরমুড়া গ্রামে। এই গ্রামে চারটি মাজারের জন্য খুবই পরিচিত। আপনারা হয়তোবা একই গ্রামে এতটি মাজার আর কোথাও শুনেননি। এই যে ফ্রেন্ডস, এটি হচ্ছে সর্বশেষ মাজার, যেটি একটু পূর্ব দিক থেকে এসেছে। এই মাজারের মেইন বাড়িটি হচ্ছে এই মাজারের আরো পূর্ব দিকে। ওই মাজারে আমি যাব মাজার পরিদর্শন ক্রমানুসারে 3 নাম্বারে। অর্থাৎ এই মাজারটির পরে আমি আরেকটি মাজারে যাব, ওই মাজারের পরে আমি মেইন এবং প্রধান মাজারে যাব, যেই মাজার বাড়ি থেকে এই হুজুর এখানে এসেছে। ফ্রেন্ডস, এই হুজুরের নাম হচ্ছে কাজী ফজলুল হক শাহ, যার পিতা হচ্ছে এই গ্রামের মেইন এবং প্রধান মাজারের হুজুর। ওই হুজুরের ছেলেই, আমি যতটুকু জানি, এই কাজী ফজলুল হক শাহ। ওনার মাজারটি নতুন করা হচ্ছে, যদিও এখানে তিনি অনেক বছর যাবৎ ছিলেন। ওনাকে আমি দেখেছি, ওনাকে আমি খুব সম্ভব 2009 সালে ওনাকে আমি দেখেছিলাম। আর এখন ফ্রেন্ডস, আমি যাব দ্বিতীয় মাজারে। এই যে দেখুন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ পিলার। এখন আমি ভিসা পাসপোর্ট ছাড়া এই যে ভারত চলে যাচ্ছি, ভারত পরিদর্শন করতে ভিসা পাসপোর্ট ছাড়া চলে যাচ্ছি। এই যে দেখুন ফ্রেন্ডস, একটি গরু, ভারতের গরু, এটি কিন্তু আমাকে লক্ষ্য করেছে এবং এটি কিন্তু অনেক রেগে আছে। এটি সম্পর্কে পরে আপনাদেরকে জানাবো। এখন আমি ফ্রেন্ডস ভারত প্রবেশ করেছি। এই যে দেখুন ভারতের বাড়িঘর, এই যে টিনের ঘর ভারতের, এই যে ভারতের, এটাও ভারতের অংশ। অনেক সুন্দর একটি প্লেস। এই যে দেখুন ফ্রেন্ডস, ভারতের বাড়িঘর, একটু উঁচু টিলা। এই যে ওইদিকে আরো অনেক বাড়িঘর আছে ফ্রেন্ডস। এই যে দেখুন ভারতের আরো কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, যেগুলো পিলার এবং কাঁটাতারের মাঝখানে জিরো পয়েন্টে অবস্থিত। এই যে দেখুন ভারতের বাড়ি, মাটির এবং টিনের, অনেক সুন্দর পরিপাটি। এই যে দেখুন, আমি আরো ভিতরে প্রবেশ করতেছি। ফ্রেন্ডস, এখানে একটি মাজার আছে। এটি সত্যি বলতে ফ্রেন্ডস ভারতে অবস্থিত, কিন্তু আসলে ওই মাজারগুলোর, ওই 3টি মাজারের একদম কাছাকাছি অবস্থিত বলে অনেকে আমরা বলি যে ভবেরমুড়াই অবস্থিত। আসলে ফ্রেন্ডস, এই মাজারটির রক্ষণাবেক্ষণ এবং উরুস উদযাপন পরিচালনা মূলত বাংলাদেশ এবং ভারতের মানুষরা করে থাকে, যার জন্য আমরা এই মাজারটিকেও বাংলাদেশের ওই মাজারগুলোর সাথে কাউন্ট করে ফেলি। অর্থাৎ একই গ্রামে চারটি মাজার বলে আমরাও বলে থাকি। এই যে দেখুন মাজারের আশপাশ কত পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। মাজারটিও দেখতে অনেক সুন্দর। আর ফ্রেন্ডস, এই মাজারটির পাশে কিন্তু তারকাটার বেড়া রয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ওই বাড়িটির পাশেই, এই যে দেখুন হালকা দেখা যাচ্ছে তারকাটার বেড়াগুলো। ভালো করে লক্ষ্য করলে দেখবেন ফ্রেন্ডস। এই যে দেখুন এখানে একটি ভারতের ঘর রয়েছে, অনেক সুন্দর ছোট্ট একটি ঘর। আর এই যে দেখুন এখানে একটি কমলা গাছ রয়েছে মাজারের পাশে। আমি ভাবলাম দেখি কমলাগুলো আমাদের ফ্রেন্ডসদেরকে দেখাই একটু। এই যে ছোট্ট কমলা,
দেখি ফ্রেন্ডস, এই আসলে এই মাজারে শুয়ে থাকা হুজুরের নাম কি? নামটা সম্ভবত মোহাম্মদ আলী শাহ। আমি যতটুকু দেখতেছি মোহাম্মদ আলী শাহ, মাওলানা মোহাম্মদ আলী শাহ হবে। এই যে ফ্রেন্ডস, এই গরুটির ঘটনাটি আমি বলতেছি। আমি যখন ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছি, এই গরুটি কিন্তু আমাকে অনেক একটা দৌড়ানি দিয়ে অ্যাটাক করেছিল। পরে আমি একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। আর এখন এটি কিছুই করতেছে না, কারণ এটি কিন্তু দড়ি দিয়ে বাঁধা। এটি আর আমার দিকে আসতে পারতেছে না। এই যে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে দেখুন, ভারত বাংলাদেশের পিলার, যেটি ক্রস করে আমি ভিতরে ঢুকেছিলাম, যা আসলে অনেকেই পারে না। এই যে দেখুন ফ্রেন্ডস, এখানে একটু বাঁশের সাঁকো রয়েছে, অনেক সুন্দর দেখতে। আর এই যে দেখুন, এই গাঙ্গে এবং জমিতে কিন্তু অনেক পানি। আসলে এই পানির রহস্য আমি আপনাদেরকে দেখাবো। একটু সামনে গেলেই আমি দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। ফ্রেন্ডস, আমি আসলে এখানে অনেকবার এসেছি। 2012 সাল এবং 2009 সাল থেকে আমি এখানে মূলত অনেকবার এসেছি। এই যে দেখুন ফ্রেন্ডস, এখানে একটি টিউবওয়েল রয়েছে, যেটি 2002 সালে এখানে বসানো হয়েছিল। আর তখন থেকে 24 ঘন্টায় অনবরত এই টিউবওয়েল থেকে পানি ঝরছে। এই পানি কিন্তু অনেক পরিষ্কার এবং গ্রামের অনেকে এই পানি বিভিন্ন কাজে ব্যবহার করে, উজু, গোসল এবং বিভিন্ন ব্যবহারে। ফ্রেন্ডস, আসলে এই টিউবওয়েলটি 2022 সালে প্রথম ভাইরাল হয়েছিল। মূলত আমি পোস্ট করেছিলাম। এরপর থেকে এই টিউবওয়েলটি আরো অনেক ভাইরাল হয়েছিল, অনেক ভালো ভালো মিডিয়া কাভারেজ পেয়েছিল। এই যে দেখুন, মাজার বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল। আর ফ্রেন্ডস, আমি বলে রাখি, এটাই হচ্ছে, এই মাজার বাড়িটি হচ্ছে এই ভবেরমুড়া গ্রামের প্রধানতম মাজার এবং প্রাচীনতম মাজার। এই যে দেখুন ফ্রেন্ডস, আমি পানি পান করতেছি। পানি কিন্তু খুব ঠান্ডা এবং অনেক ভালো, ক্লিয়ার। এই যে দেখুন ফ্রেন্ডস, পানি অনবরত ঝরছে। পানি ঝরা বন্ধ হয় না। সারা বছর 365 দিনের 24 ঘন্টায় পানি থাকে। অবাক করা বিষয় কিন্তু ফ্রেন্ডস। এই যে দেখুন, এটা হচ্ছে মেইন মাজার। এই মাজারের, এই গ্রামের সবচেয়ে পুরানো মাজার। এই বাড়িতে আমি অনেক এসেছিলাম। এখানেও অনেক বড় বড় উরুস হয়। এই যে দেখুন ফ্রেন্ডস, এখানে সম্ভবত হাতের ডান দিকেরটা প্রধান, মানে সবচেয়ে বড় হুজুরের মাজার। এই যে দেখি ওনার নাম কি, সম্ভবত কাজী আব্দুল আলী শাহ। আর পশ্চিম দিকে আছেন আরেকজন, ওনার নামটা ক্লিয়ার দেখতে পেলাম না। আসলে আমার হুজুরের কাছে প্রশ্নটা হচ্ছে, এখানে যে মানে টিউবওয়েল থেকে অনবরত অলৌকিকভাবে পানি ঝরছে, আর অনেকে এখানে আসে, পানিটা নিয়ত করে খায়। এইসব বিষয়ে হুজুরের কাছ থেকে আমি কিছু জানতে চাচ্ছি। এখানে আমার ভক্তরা আসে কিন্তু পানি খাওয়া দাওয়া উজু গোসল এভাবে খুব কষ্ট পাইতেন। এই তারপরে এই কলটা 2002-এ আমি কলটা বয়াছি বুসুমপুর থেকে 5,500 টাকা জমা দিয়ে বয়ে গেছে। বহানোর পর থেকে এই পানি উঠতেছে। এই পানি আমরা উজু করি, যারা মাজারের গোসল করে, অনেক ভক্তরা আবার আসে কি নিয়ত করে খায়। খাওয়াতে অনেক নিয়ত আল্লাহ পূরণ করে। তো এটা হলো কি ঘটনা, এই আমরা এই গ্রামে এমন নদী নাই যে কলে আর্মের ভাই ভরতে, যেখানে আল্লাহ হয়। শুধু আমার বাবা দাদা হুজুরে নেক নজরে তার অলিরা কেরামাতে। এটা অনেকে পরে বলে যে আমরা এই নিয়তে পানি খাচ্ছি, আপনি ভাই ছিলেন না। আলাদা তো আমরা বাড়ি খাওয়াতে অনেক ফায়দা, অনেক নিয়ত আমরা পূরণ হয়েছে। তো টাকা পয়সা দরবারের কাজে দেয় যে আমরা এই নিয়তে খাচ্ছি, বলে গেছে আমরা দরবার এই কাজ দেন, দিয়ে দিতেও আছে। যা হোক, আপনারা যারা শুনছেন বা শুনবেন, আইসে দেখে যাইবেন। বাবা দাদুদের রোজাতে যাবেন।
তারা অলির সহবত মহব্বত আমরা নিতে পারি, রাখতে পারি। আল্লাহ পাক যে সকলে তৌফিক দিক, সবাই করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস, এখন আমি যাব চতুর্থ মাজারে। এই গ্রামের যে সর্বশেষ মাজারটি, এটিও অনেক পুরানো মাজার। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটি ভবের মুড়ার গ্রামের একদম উত্তর পাশে অবস্থিত। এই যে দেখুন, একটু টিলার উপরে এই যে এই মাজারটি। এখানেও অনেক সুন্দর একটি পরিবেশ এবং এখানে অনেক পুরানো কবর রয়েছে দেখলাম, অনেক দূর দূরান্ত ব্যক্তিদের। এই যে এই মাজারটির মধ্যে আমি প্রথমে এসেছি। এই যে দেখি, সাহেব কা ফকিরের মাজার শরীফ, দাতা ঝাড়ু মিয়া। এটাও ভবের মুড়া দরবার শরীফে। এই যে দেখুন ফ্রেন্ডস, মাজারের ভেতরটি আমি আপনাদেরকে দেখাই একটু। এই মাজারের পশ্চিম দিকেই কিন্তু ভবের মুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ফ্রেন্ডস, এই যে দেখুন অনেক সুন্দর পরিপাটি।